পায়ের গোসালের হাতটা ভেঙে গেছে। এই 13 দিন আমি বাসায় ছিলাম। আজকে আসলে মন থেকে আপনাদের কাছে আল্লাহর হস্তে একটু দোয়া, একটু নেক নজর, একটু বরকতের আশা এই জায়গায় আসে। কারণ 8-10টি বছর ধরে প্রতি বছর আসি, এই জন্য আপনাদের কাছে আসলাম। কষ্ট করে আসছি, আমার নামতে উঠতে কষ্ট। আপনাদের কাছে প্রাণ ভরে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আপনাদেরকে হিফাজত করেন, আমাকেও দ্রুত শিফায়ে কামেলা আজরা নসিব করেন, বলেন আমিন। ঈমান কাকে বলে এটা যদি কেউ না জানে তাহলে সে বুঝবে কি করে যে আমি মুসলমান? ঈমান কাকে বলে এটা যদি কেউ না জানে, না বুঝে, তাহলে সে বুঝবে কিভাবে আমি মুসলমান কিনা? যেমন একজন মানুষ ধরে নেন, সে টাকা কাকে বলে চিনে না। একটা টাকা, আমরা যে টাকা দিয়ে চলি, অর্থ, এই টাকা কাকে বলে এটা একজন চিনে না। সে বুঝবে কিভাবে তার কাছে টাকা আছে না নাই? এই জন্য ঈমান কাকে বলে এটা জানতে হবে, এরপরে বুঝতে পারবো যে আমি মুসলমান কিনা, আমি ঈমানদার কিনা। এই জন্য খুব ভালো করে 2-4টি কথা একটু স্মরণ থাকা চাই। আমি যে আপনাদেরকে জিজ্ঞেস করলাম ঈমান কাকে বলে এটা বুঝতে হবে, এই প্রশ্নটি আজ থেকে 1500 বছর আগে জিবরাইল আমিন নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন, মাল ঈমান, নবী গো ঈমান কাকে বলে, ঈমান কি জিনিস? সুবহানাল্লাহ কইবেন না? 1500 বছর আগে প্রয়োজন পড়েছিল, এই জন্য জিজ্ঞাসা করেছিল নবীজি ঈমান কি জিনিস, ঈমান কাকে বলে? নবীজি বললেন উত্তরে, 6টা বিষয়ের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখার নাম হলো ঈমান। যদি আপনাদের মহাব্বত থাকে, ঈমান যদি সবচাইতে বড় দামি জিনিস হয়, একটু আওয়াজ দিয়ে বলেন তো, কয়টা বিষয়ের উপর বিশ্বাস রাখার নাম ঈমান? পিছনের ভাইয়েরা একটু মনে হয় মন খারাপ, বলেন তো কয়টা বিষয়ের উপরে? 6টা। এই 6টা জিনিস কোথায় আছে? এই 6টা বিষয় কোরআনে কারীমের মধ্যে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গার ভিতরে উল্লেখ আছে, হাদিসের ভিতরেও বিভিন্ন জায়গায় উল্লেখ আছে। তবে হাদিসে জিব্রাইলের মধ্যে পুরা 6টা বিষয়ের কথা একটা হাদিসের ভিতরে আছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু কোরআনে আছে, হাদিসে আছে 6টা বিষয়ের কথা, হাদিসে জিব্রাইলের মধ্যে আছে। এখন আমাদের সমাজের সবাই কোরআন পড়তে পারে না, কথা বলেন না কেন? সবাই তো হাদিস পড়তে পারি না ভাই, সবাই তো হাদিস জিব্রাইলও জানি না। তাহলে 6টা বিষয় আছে, এটা বুঝবো কি করে? হ্যাঁ, যারা আলেম, যারা উম্মতের উলামায়ে কেরাম, যারা নাইবে নবী, এরা না কোরআন থেকে জানতে পারবে, এরা না হাদিস থেকে বুঝতে পারবে, এরা না হাদিসে জিব্রাইল থেকে জানতে পারবে। কিন্তু এরকম অনেক মানুষ আছে যারা 3টা বিষয় থেকে বুঝতে পারবে না, এরা বুঝবে কি করে? এই জন্য উলামায়ে কেরাম একটা কালিমার মধ্যে 6টা বিষয় উল্লেখ করে দিয়েছেন। কালিমাটার নাম হলো ঈমানে মুফাসসাল, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যাদের ভিতরে কোরআনের ইলম নাই, কোরআন পড়তে পারে না, হাদিস পড়তে পারে না, হাদিসে জিব্রাইলও জানে না, এদের জন্য বড় সহজ উম্মতের উলামায়ে কেরাম একটা কালিমার মধ্যে 6টা বিষয় উল্লেখ করে দিয়েছেন। ওটার নাম হলো ঈমানে মুফাসসাল। ভালো করে বুঝবেন, ঈমানে মুফাসসালের ভিতরে 6টা বিষয় একসাথে আছে। আমরা যখন ছোট্টবেলা মক্তবে পড়তাম, লম্বা একটা কায়দায় পড়তাম বা যে কোনোভাবেই পড়তাম, ওই 6টা বিষয় ঈমানে মুফাসসালের ভিতরে আমরা পড়েছি। কিন্তু এটা পড়ার পরে পরিপূর্ণভাবে তখন বোঝ আমার আসে নাই। এই জন্য ভাইরা আমার, এখান থেকে মাত্র একটা বিষয়ের উপরে 2-4 মিনিট কথা বলবো। ঈমানে মুফাসসালের মধ্যে 1 নাম্বার বিষয় আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি
আমি যে পয়েন্টটা নিয়ে 2-4 মিনিট কথা বলবো ওই পয়েন্টটা হলো এই কালিমার 3 নাম্বার বিষয়। একটু যদি দিলের কানটা লাগায় নেন, মহাব্বতের নজরে ঈমান বিষয়ে 2টা কথা বলে বিদায় হয়ে যাব। 3 নাম্বার বিষয় হলো আল্লাহ তাআলা যত আসমানি কিতাব নাজিল করেছেন, আসমানি কিতাব 6 বিষয়ের একটা বিষয় হলো কিতাব সমূহের উপরে ঈমান আনা। কিতাব সমূহের উপরে যদি কেউ ঈমান না আনে তাহলে আমার ঈমান থাকবে না, কারণ পরিপূর্ণ 6টা বিষয়ের বিশ্বাস করার নাম হলো ঈমান। ঠিক কিনা জোরে বলেন? কিতাব কোন কিতাব? আমরা তো বাইবেলকেও মাঝে মাঝে কিতাব বলি, গীতা বলি, রামায়ণ বলি, মহাভারত, এগুলোরও আমরা কিতাব বলতে পারি অনেক সময়, বা বলেও ফেলি। না না, কিতাব বলতে আসমানি কিতাব যেগুলোর কথা কোরআন হাদিসের ভিতরে বর্ণনা আছে, যেমন তাওরাত, জাবুর, ইনজিল, এই কিতাবগুলোর কথা কোরআনের ভিতরে আছে। এই জন্য তাওরাত, জাবুর, ইনজিল, আল্লাহর কোরআন, এই কিতাব সমূহের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখার নাম হলো ঈমান। এবার ভালো করে বুঝবেন আপনারা, তাওরাত, জাবুর, ইনজিল এগুলোর উপরেও বিশ্বাস রাখা লাগবে। যদিও এখন সময়ে তাওরাতের আমল নাই, জাবুরের আমল নাই, ইনজিলের আমল নাই, এখন বিকৃত হয়ে গেছে, তারপরেও বিশ্বাস রাখা লাগবে। এগুলো আসমানি কিতাব। এরে মুমিন, আল্লাহর গোলাম, ভালো করে শুনিয়ে নেন। এই যে আমি বললাম ওই 3টা কিতাব, এগুলো আসমানি কিতাব, বিশ্বাস করা লাগবে। এগুলো কিন্তু এখন নাই, বিকৃত হয়ে গেল। তবে ভালো করে বুঝবেন, বিকৃত যে হয়ে গেল এটা কি করে বুঝবো আমরা? বলে হ্যাঁ, বিকৃত হয়ে গেল, এটার প্রমাণ কোরআন হাদিসের ভিতরে আছে। কিন্তু ভাইরা আমার, ভালো করে শুনিয়ে নেন, আমাদের হাতে এখন একটা কোরআন আছে, কালামুল্লাহ। এই কোরআনটা কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআন নিয়ে হলো আমার একটু আলোচনা। এ ভাইরা আমার, এই কোরআন এমন একটা কোরআন, ওগুলো বিকৃত হয়ে গেল। কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন, 1500 বছর হয়ে গেল, কোরআনের ভিতরে কোনো বিকৃত হইল না। এমন প্রশ্ন যদি কেউ করতে চান, আমি বলবো আল্লাহর কোরআন এটা বিকৃত হওয়ার না। তার কারণ আছে, এই কোরআন হেফাজতের মালিককে। আল্লাহর নামের আওয়াজ হে বৈলরবাসী আসতে দিলেন কেন? হৃদয় থেকে মহাব্বতে প্রেম লাগাইয়া বলেন না, এই কোরআন হেফাজতের জিম্মাদারি আমার কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা কোরআনে ডিক্লেয়ার দিয়ে দিলেন, দুনিয়ার জমিনের এমন কোনো বাহাদুর নাই আমার কোরআনের একটা জের পরিবর্তন করুন, একটা নুক্তার বাহাদুরি করবে। আল্লাহ তাআলা নিজেই জানায় দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলে, কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আমি আল্লাহ। এই কোরআন কিয়ামত পর্যন্ত হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহর। আমি আল্লাহ তাআলা আমার পেয়ারা বান্দা যারা কোরআনকে মহাব্বত করবে, ঈমান ভিতরে আছে, কোরআনের প্রেম আছে, এমন বান্দার দ্বারা আমি আল্লাহ আমার কোরআনটারে কিয়ামত পর্যন্ত হেফাজত করব। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এবার পেয়ারা আমার ফাইনাল কথাই চলে যায়, বাইবেলের উপর ঈমান রাখা যাবে না, গীতা, রামায়ণ, মহাভারত এগুলোর উপরে ঈমান রাখা যাবে না। আমার আগে আমাদের মুরব্বী শায়েখ বয়ান করে গেছেন। ভাইয়েরা আমার, হিন্দুদের কত কিতাব আছে, খ্রিস্টানদের কিতাব আছে, কিন্তু ভাইয়েরা আমার এগুলোর উপরে ঈমান রাখা যাবে না। তাহলে কিসের উপরে ঈমান রাখবো? আসমানি কিতাবগুলোর উপরে ঈমান রাখবো। কিন্তু কোরআন এমন একটা কোরআন, কোরআনের 2টা কথা আপনাদের মাঝে বলিয়া যায়, একমাত্র হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহর। আল্লাহ নিজে ডাক দিয়া
বললেন। এই জন্য ভাইয়ার আমার, কোরআনে চেষ্টা করলেও কেউ ভুল ধরতে পারবে না। এই কোরআন নাজিল হওয়ার পর থেকে এই পর্যন্ত কত বড় 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 মাথাওয়ালা বুদ্ধিজীবী এই কোরআনের ভুল ধরার জন্য লেগে গেল। আল্লাহ তাআলা বলেন, আমার কোরআনের ভুল ধরতে যারা লাগছে, আমি আল্লাহ তাদের জীবনের ভুল ধরাইয়া কালিমা পড়াইয়া মুসলমান বানায়া নিছি। এর ভিতরে ছোট্ট করে একটা যুক্তি দেই, এই কোরআন হেফাজত করবে আমি আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, কিন্তু ভাইরা আমার, কোরআন যদি কেউ বিকৃত করতে চাই কেন পারবে না? ছোট্ট একটা উদাহরণ দিয়ে যায়। এক আল্লাহর বান্দার নাম হলো ডক্টর মরিস বুকাইলি। মরিস বুকাইলি এমন শিক্ষিত, তিনি চিন্তা করলেন, না না, মুসলমানের কোরআনে যদি একটা ভুল ধরতে পারি তাহলে মুসলমানের 12টা বাজায় দিমু। ডক্টর মরিস বুকাইলি ভুল ধরার জন্য পাগল হয়ে গেল। আল্লাহর কোরআনের ভুল ধরতে গেলে আল্লাহর কোরআনের পাগল হইতে হবে। আল্লাহর কোরআনের পাগল না হইলে ভুল ধরার কাছেও যাইতে পারবে না, ভুল তো ধরতে পারবে না। শুধুমাত্র আপনাদেরকে জানায়া যায়, ডক্টর মরিস বুকাইলি আল্লাহর কোরআনের ভুল ধরার জন্য এবার আরবি ভাষার পাণ্ডিত্য অর্জন করে ফেললো। আরবি ভাষার পাণ্ডিত্য অর্জন করার পর এবার আল্লাহর বান্দা কোরআনের ভুল ধরার জন্য লাইগা গেল। আল্লাহর কোরআনের ভুল যখন ধরবে, এমন সময় বায়ান আমার ভালো করে শুনিয়ে নেন, আল্লাহর বান্দা আল্লাহর কোরআনের ভুল তখনও পর্যন্ত ধরতে পারে নাই। এবার আল্লাহর বান্দা চিন্তা করে, এই কোরআন বর্তমানে সাফার কোরআন, কিন্তু না না, এই কোরআন যে হাতে লেখা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি হাতে আল্লাহর কালাম লেখছে, ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা কোরআনটাকে দরকার আমি একটু দেখব। বর্তমানের কোরআন আর ওই উসমান সাহাবীর হাতের লেখা কোরআন এক কিনা, এটা বোঝার জন্য আল্লাহর বান্দা ডক্টর মরিস বুখাইলি ভুল ধরার জন্য চলে গেল এমন একটা লাইব্রেরিতে, যেখানে যায় পাওয়া গেল উসমান সাহাবীর হাতের লেখা কোরআন। আল্লাহর বান্দা এবার কোরআনের ভুল ধরতে পারে নাই, এবার ওই হাতের লেখা কোরআনের ভুল ধরার জন্য পাগল হয়ে গেল। ওই লাইব্রেরিতে যাওয়ার পর ওই কিতাবটাও কোরআনটাও দেখে 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 দেখে, কিন্তু আল্লাহর কালাম এমন একটা কালাম, একটা নক্তার ভুলও আল্লাহর বান্দা ধরতে পারে নাই। আল্লাহর বান্দা ভুল না ধরতে পারিয়া আল্লাহর বান্দা জীবনের ভুল ধরা পড়ে গেল। ডক্টর মরিস বুখাইলি আল্লাহর কোরআনের ভুল ধরতে যাবে, কিন্তু এত চেষ্টার পরেও বিফল হয়ে গেল। আল্লাহর বান্দা নিজেই কালিমা পড়ে আল্লাহর বান্দা মুসলমান হয়ে গেল। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের ভুল কেউ ধরতে পারবে না ভাইয়ারা আমার। শেষ কথা বলে বিদায় নেই, আমি আপনাদের মাঝে এই জন্য বলতেছিলাম, কোনো সময় আসমানি কিতাবের উপরে যদি যারা পরিমাণ সন্দেহ থাকে, ঈমান থাকবে না। আল্লাহর কোরআন, আসমানি কোরআন, অন্য কিতাব যেগুলো বললাম এগুলো আল্লাহর কিতাব। এবার ভাইয়ারা আমার শুনেন, আল্লাহর কোরআনের ভুল না ধরতে পারলেও অনেক মানুষ বর্তমানে আছে আল্লাহর কোরআনের সব বিধান মানে না। এই বিধান মানে না, ভালো লাগে না, ওই বিধান মানে না, ভালো লাগে না, ওই বিধান মানে না, ভালো লাগে না। এমন মানুষের বর্তমানে বিশ্বে অভাব নাই, আমার বাংলাদেশেও অভাব নাই, আমি প্রমাণ দিয়ে যাচ্ছি। এই ভাইয়েরা আমার, ছোট্ট একটা প্রমাণ দিয়ে শেষ করে দেব। আল্লাহ তাআলার কোরআন সূরা আহজাব 40 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। সংক্ষিপ্ত কথা হলো, আল্লাহ তাআলা সূরা আহজাবের 40 নম্বর আয়াতে জানায় দিলেন, আমি আল্লাহ, আমি কোরআনের আয়াতে জানায় দিলাম, আমার বন্ধু, আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আমার বন্ধুকে শেষ নবী বানাইছি। আমার বন্ধুর পরে আর কোনো নবী নাই। আর আস্তে কোন ঠিক নেই, নবীর পরে আর নবী নাই। আওয়াজ দিয়ে বলতে হবে, সবাই জবান খুলিয়া বলেন, এটা আমার কথা না আল্লাহর কথা?
আরো জোরে বলেন আমার কথা না কোরআনের কথা? এবার আসল জায়গায় আসেন। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বললেন, নবীর পরে নবী নাই, নবী শেষ নবী, নবী আমার শেষ নবী, নবী আমার শ্রেষ্ঠ নবী, নবী আমার মহানবী। এবার আমি ছোট্ট করে বলতে চাই, যারা কোরআন মানে না, অর্থাৎ যারা সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে না, তার মানে তারা কোরআন মানে না। যারা কোরআন মানে না, তারা ইমানে মুফাসসালের 3 নম্বর মানে না, কিতাবের উপরে বিশ্বাস তাদের নাই। কথা কই না কেন? যারা কিতাব ইমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, যারা আল্লাহর আসমানি কিতাবগুলোর উপর বিশ্বাস করে না, এরা ইমানদার না, এরা আবার আল্লাহর কোরআন মানে না। সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে না, মানে কোরআন মানে না। কোরআন মানে না মানে ইমানে মুফাসসালের 3 নম্বর মানে না। যারা ইমানে মুফাসসালের 3 নম্বর মানে না, তারা ইমানদার না, বেঈমান। আওয়াজ দিয়া বলে, হয় নাই? চিল্লায়া বলেন, তারা ইমানদার না বেঈমান? তাহলে ভাইরা আমার, এবার আপনারা আওয়াজ দিবেন। বয়ান এখন আপনারা করবেন, ওয়াজ এখন আপনারা করবেন, প্রশ্নের জবাব আপনারা দিবেন। আল্লাহর কোরআন মানে না, সূরা আহজাবের 40 নম্বর আয়াত, আমার মায়ার নবীরে শেষ নবী মানে না, ইমানে মুফাসসালের 3 নম্বর মানে না। এমন একটা সম্প্রদায় আমাদের বাংলাদেশে কেন, আমাদের ময়মনসিংহে কেন, আমাদের ত্রিশালে কেন, আমাদের চতুর্পার্শ্বে আছে না নাই? বুঝি নাই? চিল্লায়া বলেন, আছে না নাই? যারা আমার নবীকে শেষ নবী মানে না, কোরআন মানে না, ইমানে মুফাসসাল মানে না, তারা ইমানদার হতে পারে না। যারা নবীকে মানে না, এরা কাফের, কাদিয়ানি, কাফের, কাফের, কাফের। এটা আমার বাংলাদেশ 99% 92% মুসলমানের দেশ। আমাদের আকাবিরদের গুম হারাম হয়ে গেছে। যারা হাঁটতে পারে না, এই পর্যন্ত মুরব্বীরা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত শুধু সমাবেশ করে, তোমাদের ইমানকে বাঁচাও, ইমান বাঁচাও, টাকা পয়সা ঘর বাড়ি টাকার লোভে ইমান বিক্রি করিও না, কাদিয়ানীরা কাফের, কাফের, কাফের। আমাদের মুরব্বীদের একটাই টার্গেট, মুসলমানের ইমান হেফাজতের দায়িত্ব উলামায়ে কেরামের। আজকে যারা কাদিয়ানীকে কাফের বলে না, আমাদের শায়েখ ফতোয়া দিয়ে গেছেন, তারাও কাফের। যারা আপোষ করতে চায় তারাও কাফের। হ্যাঁ, বাংলাদেশে, আমার দেশে, আমার ত্রিশালে, আমার ময়মনসিংহে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, তারা তাদের পরিচয় চলে, আমাদের কোনো সমস্যা নাই। তোমরাও তোমাদের উপাসনা নাই লেখে, তোমরা লিখে রাখো, আমরা কাদিয়ানী শেষ নবী মানি না, আমরা কাফের, এই পরিচয়ে থাকো। না হলে তোমরা তোমাদের বাজারঘাট করে নাও, তোমরা তোমাদের আরেক দেশ করে নাও। মুসলমানের দেশে অন্তত কাফের পরিচয়ে কাদিয়ানীর নাম দিয়ে তোমরা মানুষের ইমান নষ্ট করতে পারো না। আওয়াজ দিতে হবে যুবক ভাইয়েরা। এই জন্য ইমান বিক্রি করতে আমরা রাজি। কথা কই না কেন এরা? আমরা কি ইমান চাই কি চাই না? আমরা জান্নাত চাই কি চাই না? আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? যদি নবীর সুপারিশ চাই, তাহলে নবীর মহাব্বতে কাদিয়ানীরা যদি তারা বলে আমরা কাফের, কোনো সুবিধা নাই। আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো, আপনি ভালো মানুষ, পুরুষ মানুষ, আপনি দেশ বিদেশ দেখেছেন, আপনি আলেমদেরকেও মহাব্বত করেন, আপনি তাদের জন্য একটা ফয়সালা করে যাবেন। ঠিক কিনা জোরে বলেন? আমাদের কোনো আপোষ নাই, ঝগড়া নাই, কোনো কিছু নাই। কিন্তু যখনই তোমরা নবীর চেয়ার নিয়ে টানাটানি করবা, মানুষদেরকে লোভ দেখাইবা, বুঝতে হবে এরা আমাদের চরম দুশ্মন। ঠিক কিনা জোরে বলেন? আমার দুশ্মন, নবীর দুশ্মন। এই জন্য ইসলামের দুশ্মনের সাথে কোনো আপোষ নাই। 1 মিনিট শেষ করে দিচ্ছি, আমার ভাই বয়ান করবেন। গতকালকে আর আগের দিন কেন ইসকন আমার
দেশের একজন বুদ্ধিজীবী উকিলকে কেন জবাই করবে, এই প্রশ্নের কথাও বলে গেছেন। আমি শুধু বলবো, এই দেশে যদি তাদের আমরা কত নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি, কথা বল না কেন? এই ছিল তার পরিণাম। এই জন্য আমরা বলবো, আমরা যা বুঝেছি, আমাদের 92% মুসলমানের দেশে ইসকন নাম দিয়ে তোমরা ধর্মের কথা বলো না, আসলেও তোমরা দাঙ্গা লাগানোর চেষ্টা করো। তোমরা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছ। তোমরা চাইতেছ দেশে যেন আর কোনো সময় শান্তি না আসে। আমরা বলবো, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, উপদেষ্টাদের কাছে বলবো, ইসকনের বিচার বাংলার জমিনে অনতিবিলম্বে আমরা দেখতে চাই। কারা কারা রাজি? দুটি হাত নারায়ে তাকবীর। আমরা ভাঙবো কেন? কথার কথা, আমাদের থাকবে আবদার, সরকারে যিনি থাকবে তিনি হিসাব করবে 92% মুসলমান কি চায়। কথা কন না কেন? যে কোনো বিষয়ে আমরা একমত। আমাদের আবদার আগে, আমরা কোনো সময় মিছিল, মিটিং, বাজার ঘাট এগুলোতে যখন আমরা নামি, রুমাল বেঁধে, কোমরে গামছা বেঁধে, মাঝে মাঝে পাগড়ি বেঁধেও নামি। কেন? কেনর জবাব হলো, তোমরা আলু 150 টাকা কেজি আর পেঁয়াজ 250 টাকা কেজি করো। এই জন্য আলেমরা মাঠে নামে নাই। আলেমরা তখনই নামে যখন ইসলাম, নবী, কুরআন, আল্লাহর কানায় কাবা ঘর নিয়ে যখন তোমরা কথা বলো, তাদের বিচার করার জন্য উলামায়ে কেরাম না খেয়ে হলেও মাঠে নামে। এটা আমাদের দায়িত্ব, নবী ওয়ালা জিম্মাদারি। ঠিক কি না জোরে বলো? এই জন্য সাবধান, আমরা কোনো সময় সরকারের উপরে আমরা চাপ তৈরি করি না, কিন্তু মনে রাখতে হবে, আপনি একটাকে সোজা করতে যে আরেকটারে ভেঙ্গে ফেলবেন, এটা হবে না। আপনি একদিক দেখবেন আরেক দিক দেখবেন, এটা হবে না। এই জন্য আপনাকে অবশ্যই মুসলমানদের ঈমান হেফাজতের জন্য যত আবদার আছে, এগুলো আপনাকে অক্ষরে অক্ষরে দেখতে হবে। এটা আমাদের প্রাণের দাবি। আর না হয় যদি মুসলমান যদি সোজা আঙ্গুল কি করতে হবে? 92% মুসলমান যদি রাস্তায় নেমে যায়, তাহলে ইতিহাস কি হয়েছে? এর চাইতেও বড় কিছু অপেক্ষা করতেছে। ঠিক কিনা জোরে বলো? এই জন্য ভাইয়ারা আমার, আমি লম্বা করে ফেলছি, কষ্ট পাইছেন? শুধু এটাই বলার কথা ছিল, ইসকনের হাতে মুসলমান হত্যা হয় তো ভালো কোনো কারণ নেই। আর এদিক দিয়া তোমরা বারবার নবীকে নিয়ে আরেক দল কথা বলবা, মাঝে মাঝে আবার আরো কিছু করতে চাইবা। আমরাও খবর রাখি, কথা গন্না খা। আমরা ঘুমাইলেও রাত 12টার পরে ঘুমাই, আবার তাহাজ্জুদের সময় উলামায়ে কেরাম জেগে থাকে। মনে রাখবা, হয়তোবা দেখার শেষ হলে, দেয়ালে পিঠ থেকে গেলে, সামনে যখন পিছনে আর যাওয়ার জায়গা যখন পাবে না, তখন অবশ্যই সবাইকেই সামনে যাইতে হয়। তখন ইউসুফ আলাইহিস সালামের মতো আল্লাহর উপরে আস্থা রেখে টাস টাস করে যখন যাই, তখন টাস টাস করে সেই দরজাগুলো খুলে যায়। সেই আল্লাহ এখনো আছে না নাই? সেই আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম, আল্লাহর কোরআন সে এখনো আছে। আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে সামনে আগাইতে রাজি। ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ জোরে বলেন। ঠিক কি ঠিক না ভাইরা আমার? কোনো দুশ্মনী নাই। তবে মনে রাখতে হবে, মুশরিক, ইহুদি এরা আমাদের, কোরআনে আল্লাহ বর্ণিত করেছে এরা আমাদের দুশ্মন। এদেরকে যতই তুমি খাতির জমাও, এরা চাইবে খাতির জমায়া ঘরে ঢুইকা ডাকাতি করতে। কি করবে ডাকাতি? মুসলমানের তো বেশি কিছু নাই, ইমান আছে, ইমান চুরি করতে চাইবে। কথা কন না কেন? আল্লাহ আমাদের সব ভাইকে আমাদের ইমান হেফাজত করার তৌফিক দান করেন, বলেন আমিন। ইমানে মুফাসসল বুঝার, কোরআন বুঝার, হাদিস জিবরিল বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন।